আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সপ্তম পর্ব কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি 2016 প্রবিধান শিক্ষার্থীদের স্ক্রিপ্টিং উইথ পাইথন এই বিষয়ের প্রথম প্র্যাকটিক্যালটি আমরা আজকে এখানে দেখাবো। আমাদের প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করানো। আমাদের ল্যাপটপে পাইথন কম্পাইলার ইনস্টল করা আছে, তাই আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে আইডিএলই যদি দিই অথবা পাইথন যদি লিখে দেই আমাদের ইনস্টলটা আসবে আইডিএলই পাইথন। এরপর পাইথনের শেল ওপেন হবে। আমরা যেটা স্ক্রিনে দেখতেছি এটাকে বলা হয় আইডিয়ালি শেল। আমরা যদি স্ক্রিপ্ট লিখতে চাই ফাইল থেকে নিউ ফাইলে যাব, গিয়ে স্ক্রিপ্ট লিখবো, এখানে স্ক্রিপ্ট লিখতে পারবো। আমার সিম্পল ক্যালকুলেটরে আমি সময় সংক্ষেপ করার সুবিধার্থে আমি চাচ্ছিলাম আমার আগের কোড আছে ওই কোডটাই দেখাচ্ছি। এখানে এটা কমেন্টস পাইথন প্রোগ্রাম ফর সিম্পল ক্যালকুলেটরস, এটা একটা কমেন্টস। এখানে একটা কমেন্টস ফাংশন টু অ্যাড টু নাম্বার। আমরা এখানে যেহেতু ক্যালকুলেটর আমরা যদি চারটা কাজ করবো, একটা যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা ফাংশন তৈরি করবো। যে ফাংশন তৈরি করা হলে সুবিধা হবে কি, আমি যতগুলি নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করা দরকার আমরা শুধুমাত্র এই ফাংশনটাই কল করব। এই ফাংশন হচ্ছে দুইটা মাত্র ইনপুট নিবে, নাম্বার 1 নাম্বার 2। যেমন আমার ডেপ, একটা ফাংশন তৈরি করার নিয়ম হচ্ছে ডেপ কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। ডেপ কিওয়ার্ড স্পেস ফাংশনের নাম, ফাংশনের নামটা অর্থবোধক দেওয়া উচিত। আমরা অর্থবোধক নাম হিসেবে অ্যাড দিলাম এবং এই ফাংশন কি করবে, দুইটার সঙ্গে ইনপুট নিবে। তাই আমরা দুইটা প্যারামিটার দিলাম, নাম্বার 1 নাম্বার 2। আমরা এক্স ওয়াই জেড যে কোনো আমরা নাম্বার দিয়ে দিতে পারতাম, নাম 1 নাম 2। এরপর পাইথনের ফাংশন ডিফাইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফাংশনের প্যারামিটার পরে এখানে কোলন দেওয়া লাগে। কোলন দেওয়ার পরেই এন্টার দিলে এরপরে আমরা এই ফাংশনের বডি লিখতে পারবো। তো এই ফাংশনের বডির ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখানে ইন্ডেন্টেশন মেনটেন করা হচ্ছে। ইন্ডেন্টেশন অর্থাৎ একটা লাইনের শুরুতে যে স্পেস দেওয়া হয়, শুরুতে যে স্পেসটা আছে এটাকে বলা ইন্ডেন্টেশন বলা হয়। ইন্ডেন্টেশন কেন দেওয়া হচ্ছে, কারণ বোঝাচ্ছে যে এই যে লাইন, এই কোড ব্লক তৈরি করার জন্য, অর্থাৎ এই কোডটা হচ্ছে এই ফাংশনের আওতাভুক্ত। সে কি করবে, রিটার্ন যেখান থেকে কল করবে সেখানে রিটার্ন করবে নাম্বার 1 প্লাস নাম্বার 2, অর্থাৎ যে দুটো নাম্বার এখানে ইনপুট হবে সেই দুটো নাম্বারকে এখানে যোগ করে পাঠিয়ে দিবে। তো একইভাবে আমরা দ্বিতীয় ফাংশন তৈরি করলাম। 2 নম্বর ফাংশনটা হচ্ছে আমাদের বিয়োগের জন্য, জাস্ট নাম দিলাম সাবস্ট্রাক্ট, দুইটার সঙ্গে ইনপুট নিবে, বিয়োগ করে পাঠিয়ে দিবে। গুণের জন্য আমরা দিলাম মাল্টিপ্লাই, গুণ করে পাঠিয়ে দিবে। ভাগের জন্য ডিভাইড, ভাগ করে রিটার্ন করবে। এরপরে আমাদের চারটা ফাংশন করার কাজ শেষ। এখন আমরা যেটা করবো, প্রিন্টের মধ্যে একটা মেসেজ শো করতেছি, প্লিজ এন্টার সিলেকশন, অর্থাৎ স্ল্যাশ এর মানে হচ্ছে নিউ লাইন ব্রেক করবে। আর এরপরে এটা হচ্ছে কন্টিনিউটি অপারেটর, অর্থাৎ আমাদের প্রিন্টের মধ্যে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি এখন আমাদের এখন চলমান, অর্থাৎ নিচের লাইনে যে লাইনটা আছে এটাও কিন্তু আমাদের এই একই স্টেটমেন্টের মধ্যেই। অর্থাৎ আমরা চাইলে একটা স্টেটমেন্টকে আমরা ভিন্ন ভিন্ন লাইন লেখার জন্য আমরা কন্টিনিউটি অপারেটর ব্যবহার করি। তো আমরা এখানে দেখলাম এডিশনের জন্য 1, সাবট্রাকশনের জন্য 2, মাল্টিপ্লিকেশনের জন্য 3, ডিভিশনের জন্য 4। যদি আমরা এগুলো সিলেক্ট করি তাহলে আমাদের নিচে ওই ইনপুটের উপর ভিত্তি করে ওই কাজটা হবে। তো আমাদের এখানে এটা জাস্ট একটা আউটপুট আসবে রান করার পরে। এরপরে আমরা টেক দ্য ইনপুট ফ্রম ইউজার থেকে ইনপুট আমরা নিচ্ছি। সিলেক্ট আইএনটি, এটা একটা ফাংশন, তার কাজ হচ্ছে ইনপুটের মাধ্যমে যদি কোনো মান দেওয়া হয়, যে কোনো মান দেওয়া হলে সেটাকে সে পূর্ণ সংখ্যা রূপান্তর করে ভেরিয়েবল মধ্যে রাখবে। এখানে আছে ইনপুট একটা ফাংশন, বিল্ডিং ফাংশন, লাইব্রেরি ফাংশন, যার কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া। আর এটা হচ্ছে একটা মেসেজ, সেই মেসেজটা আউটপুটে শো হবে। এটা মানে বোঝাচ্ছে যে সিলেক্ট অপারেশন ফ্রম 1 2 3 4, অর্থাৎ আমরা 1 2 3 4 এর মধ্যে সিলেক্ট করতে হবে। যদি আমরা 1 সিলেক্ট করি তাহলে হবে এডিশন, 2 হলে সাবট্রাকশন, 3 হলে মাল্টিপ্লিকেশন, 4 হলে ডিভিশন। এটা আমরা উপরে বলে আসছি। তো আমি এখানে বাউন্ড করলাম, ইফ সিলেক্টের মান যদি 0 থেকে বড় হয় এবং 5 থেকে ছোট হয়, অর্থাৎ যদি 1 থেকে 4 এর মধ্যে থাকে তাইলে হবে হচ্ছে এটা ভ্যালিড সিলেকশন, ইনভ্যালিড না। 0 থেকে বড়, 5 থেকে ছোট, তার মানে এটা ভ্যালিড সিলেকশন হবে। তাহলে আমরা যেটা করতে পারি, ইনভ্যালিডটাকে এখান থেকে মুছে দেই, এটা নিচে দিয়ে দেই। আচ্ছা, আমরা রিভার্স করে দেই, এটাকে আমরা দিয়ে দেই যে যদি সিলেকশন যদি 0 থেকে ছোট হয়, 0 সমান বা ছোট হয়, তাহলে এখানে 0 সমান বা ছোট যদি হয় এবং এখানকার সিলেকশন যদি 5 এর সমান বড়, আচ্ছা 5 না দিয়ে আমরা কাজ করি, এখানে ইকুয়াল না দিয়ে আমরা 4 দিই, 4 থেকে বড় হয়, আর এখানে দিয়ে দিই -1, আচ্ছা 0 ইকুয়াল থাকুক, হ্যাঁ
শূন্য থেকে যদি শূন্য যদি হয় তাহলে সত্য, আর এক হলে তখন মিথ্যা। এটা এন্ড সিলেক্ট যদি 4 থেকে বড় হয়, তাহলে 5 যদি হয় তাহলে ইনভ্যালিড সিলেকশন, প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন। যদি এটা সত্য হয় তাহলে আমাদের এই কাজটা করে এখানে শেষ। আর যদি এটা মিথ্যা হয়, এটা মিথ্যা হয়, তার মানে আমরা সিলেকশন 1 থেকে 4 এর মধ্যে আছি। এলস পার্টের মধ্যে আমরা গেলাম, দুটো নাম্বার ইনপুট নিব, নাম্বার 1 নাম্বার 2 এক্স ওয়াই জেড যাই দিয়ে সমস্যা নাই। ইফ সিলেক্ট 1 যদি হয়, নাম্বার 1 এটা জাস্ট নাম্বার 1 এর ভ্যালুটা প্রিন্ট করবে, প্লাস প্লাসটা স্ট্রিং হিসেবে দেখাবে, নাম্বার 2 ভ্যালু প্রিন্ট করবে, ইকুয়াল স্ট্রিং হিসেবে দেখাবে। তারপর অ্যাড এই ফাংশনে কল করবে, অ্যাড নাম্বার 1 নাম্বার 2, অর্থাৎ অ্যাড এর মধ্যে এখানে এই দুটো নাম্বার দিয়ে কল করবে, কল করে ফাংশনটা খুঁজবে, ফাংশনটা কোথায় আছে, ফাংশনটা আছে এখানে, নাম্বার 1 নাম্বার 2 এর মান নিবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 রিটার্ন করবে। তার মানে এই রেজাল্টটা আসে এখানে চলে আসবে, রেজাল্টটা এখানে দেখাবে, এখানে রেজাল্ট দেখাবে। একইভাবে সিলেক্ট যদি 2 হয় বিয়োগ করবে, 3 হইলে গুণ করবে, 4 হইলে ভাগ করবে। তাহলে আমাদের এটা শেষ, কোডিং লেখা শেষ। আমরা রান করি, রান করতে গেলে আমাদের সেভ চাইবে, যদি আমরা সেভ করি নির্দিষ্ট একটা ফোল্ডারে, আমরা নিজের নামে বা যে কোনো একটা বৈধ নাম দিয়ে আমরা সেভ করতে পারি। আমার আগে সেভ করা আছে বিধায় এখানে আমি ওই একই নামে সেভ করে দিয়ে দিলাম। সিলেক্ট অপারেশন ফ্রম 1 2 3 4 5, আমি দিলাম 5, দিলাম 5 দিলে হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার, দিলাম হচ্ছে 5 6। তাহলে এখানে 5 6 কোনো রেজাল্ট আসে নাই। অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটতেছে, আমাদের এখানে 5 দিলে ইনভালিড সিলেকশন মেসেজ আসার কথা, কিন্তু এটা আসলো না। কেন আসলো না আমরা দেখি, আমাদের প্রোগ্রামে হয়তো কোথায় ইরো আছে। যদি সত্য হয় এখানে তাহলে 5, এখানে 5 দিলে 5 এর থেকে আমাদের এটা হচ্ছে, এটা 5 যদি দেই এটা আমাদের ফলস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা দেওয়া উচিত এখানে এন্ড না, এখানে অর দেওয়া উচিত। তাহলে আমরা আগে যেটা রান করছিলাম সেটা কেটে দেই, আবার রান করি আমরা। 5 যদি দেই তাহলে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন, তাহলে আমাদের এটা আবার রান করতে হবে। আবার যদি আমরা 0 দিই তখন কি হয় দেখি, সিলেকশন 0, সেক্ষেত্রে ইনভার্ট সিলেকশন, প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন। যদি আমরা 1 দেই, ইন্টার ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 10, দিলাম 5, তাহলে আমাদের রেজাল্ট আসলো 10 যোগ 5 15 আসলো। যোগ করলাম, আমরা আবার একইভাবে বিয়োগ করি, 10 5, তাহলে 5 আসলো রেজাল্ট। 10 সরি ভুল করছি আমি এখানে, আমি যেটা করছি সিলেকশন 10 দেওয়ার কারণে ইনভালিড সিলেকশন, প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন, মানে ভুল হয়েছে। আমরা আবার রানে যাই, রানে গিয়ে সিলেকশন দিলাম 2, ইন্টার ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার 5, এখন বিয়োগফল 5। আমরা আবার গুণ দিয়ে দেখি, গুণের জন্য হচ্ছে 3, সিলেক্ট করলাম 3, এরপর দিলাম 10 5, 50 আসলো। এরপর আমরা ভাগ দেই, আমরা যদি লুপের মধ্যে ফেলাইতাম তাহলে সেক্ষেত্রে আমাদের জায়গায় বারবার কাটা লাগতো না, চাইলে আমরা একই জিনিস বারবার একই কাজ বারবার করতে পারতাম। এরপর 4 নাম্বার ডিভিশন, দিলাম 10, দিলাম 5, ভাগফল 2। তাহলে আমাদের সবগুলি কাজ করেছে। আমরা 0 দিয়ে দেখলাম ইনভার্ট সিলেকশন আসলো, 5 দিয়ে দেখলাম ইনভার্ট সিলেকশন আসছে। যদি আমরা 1 থেকে 4 পর্যন্ত সিলেক্ট করি তখনই আমাদের 1 এর জন্য যোগ, 2 এর জন্য বিয়োগ, 3 এর জন্য গুণ, 4 এর জন্য ভাগ হবে। এই হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন, আর এই হচ্ছে আমাদের কোড। তো আমরা এটাকে ছোট করে, ছোট করে না, আমরা যেটা কাজ করি ছোট করে দিব না, একটু ছোট করে আমরা স্ক্রিনশট নিয়ে
আমাদের ছোট করা দরকার, এটা একটু বাদ দিয়ে দিই, এটা লাইনে নিয়ে আসি, স্ল্যাশ আন দিতে হলে সমস্যা নেই। এডিশন ডিসপ্লে দিয়ে দিই, বুঝতে সমস্যা হতে পারে। কন্টিনিউটি অপারেটর বাদ দিয়েছি এই কারণে মূলত আমার লাইন কমানোর জন্য। টেক ফ্রম ইউজার সিলেক্ট করবে, ইনপুট নিবে, তারপরে সিলেকশন আসলো, কিন্তু আমার এক লাইনে আনার জন্য, আচ্ছা এক লাইনে আমাদের আসছে, এক পেজে আসছে আমাদের, আমার উদ্দেশ্য এক পেজে নিয়ে আসা। তাহলে এক পেজে আসছে, উপরে আমাদের উপরে কমেন্টটা বাদ পড়ে গেছে। এই প্রোগ্রামটা আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করা একটা প্রোগ্রাম, সেটা আমাদের এখানে উপরে দেখানো হয়েছে। আমরা এরপর এটার আউটপুট স্ক্রিনটাকে আমরা ছোট করে একটু দেখাই। আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিই। এই হচ্ছে আউটপুট, আর এদিকে আছে ইনপুট। এদিকে আছে কোড, আর এদিকে আউটপুট। আমরা একটা স্ক্রিনশট নিলাম।